চল তুই আজকে জমিদারের কাছে, তোর আমি ব্যবস্থা নিচ্ছি। তোর আজকে আমি 108 বাজিয়ে ছাড়বো। কি হয়েছে? জমিদার মশাই, এই বিষ্ণু কিন্তু আপনার কাছ থেকে নেওয়া 60,000 টাকা এখনো পরিশোধ করতে পারিনি। কি রে বিষ্ণু, আমাকে টাকাটা ডিসেম্বরে দেওয়ার কথা ছিল, আর তুই যে দেখছি এপ্রিল মাসের শেষে আমাকে এপ্রিল ফুল বানিয়ে চলেছিস। না জমিদার মশাই, আমি অনেক চেষ্টা করেছি আপনার টাকাটা পরিশোধ করার, কিন্তু আপনি হয়তো জানেন না জমিদার মশাই, আপনার কাছ থেকে যে টাকা নিয়ে আমি ব্যবসায় নেমেছিলাম যে বন্ধুর সাথে, সেই বন্ধু আমার সমস্ত আশা ভরসার সাথে সমস্ত লাভের অংশ নিয়ে পালিয়েছে। আসলে ভুলটা তোর না, আমারই ছিল। তোদের মতো কম বয়সী ছেলেদেরকে টাকা ধার দেওয়াটা আমারই ভুল। আজ এই কারণেই আমার লক্ষ্মীর জায়গায় শনি বসবাস করছে, আর এটাই তোদের মতো গরিবদের ভুল। হুটহাট করে জায়গাটাকে বিশ্বাস করে ফেলিস, আর আমার বিশ্বাস শুধু টাকার। জমিদার মশাই, আমাকে আর কটা দিন সময় দিন, আমি আপনার সম্পূর্ণ টাকা পরিশোধ করার চেষ্টা করব যত শীঘ্রই সম্ভব। আর কতদিন বিষ্ণু, চল তোকে একটা সুযোগই দিলাম। কিভাবে জমিদার মশাই? সুযোগটা সবাইকে দেওয়া উচিত। আমার ঠাকুরদা বেঁচে থাকতে যদি সুযোগটা আমাকে দিত, তাহলে হয়তো এই জমিদার বাড়ি আমারই থাকতো। চল, আজ সেই সুযোগটা আমি তোকে দিলাম। একটা রাতের জন্য আমার জমিদার বাড়িটা তোর। তুই ওখানে গিয়ে একটা রাত কাটা, সকালে উঠলে তোর পুরস্কারের ব্যবস্থা আমি করব। কি বলছেন জমিদার মশাই? একটা রাত ওখানে কাটাতে পারলে আপনি আমার 60,000 টাকা মুকুব করে দেবেন? আপনি মজা করছেন না তো আমার সাথে? বিষ্ণু, তোর সাথে কি আমার মজার সম্পর্ক? তোর সাথে আমার শুধু টাকার সম্পর্ক। আর তুই যদি ওখানে নাও যেতে চাস না, লোক দিয়ে তোকে আমি বেঁধে রেখে আসবো। তখন বুঝবি টাকার কি মর্ম। সন্ধ্যাবেলা আমার লোক গিয়ে তোকে জমিদার বাড়িতে ছেড়ে আসবে। ভাই তুমি আমাকে সেটা বলো, জমিদার বাড়ির সামনের পথ দিয়ে নয় না, তুমি আমাকে পিছনের পথ দেখে নিয়ে যাচ্ছ, সেটা তো তুমি গেলেও বুঝতে পারবে। কথাবার্তা কেমন যেন অদ্ভুত টাইপের, বিষয়টা ঠিক সুবিধার্থে হচ্ছে না। আমাকেই বা কেন পাঠাচ্ছে? কিরে বিষ্ণু, কোথায় পড়ে রইলি? সন্ধে পড়ে যাচ্ছে, আমার আবার ফিরতে হবে, চল। কি ভাবছিস বল? 1975 সালের পর থেকে যারা এই বাড়িতে ছিল না, তারা সবাই একটা অভিশাপের কারণে ভেবে লাভ নেই বিষ্ণু, যা হওয়ার হয়ে গেছে। এখন তুই এখানে রাতটা কিভাবে কাটাবি সেটাই ভাব। কি এমন কারণ থাকতে পারে যার কারণে জমিদার বাড়িতে আজও কেউ থাকে না? কিসের অভিশাপ? সেটা তো আমিও জানি না বিষ্ণু। এই নিয়ে এসে গেছে তোর জমিদার বাড়ি। বিষ্ণু, আমার দায়িত্ব এই অবধি, এর বেশি আমি আর যেতে পারবো না। এই নে বিষ্ণু, তোর চাবি। আমি চললাম, এর বেশি আমি আর যেতে পারবো না।